এগুলোকে অসভ্যতা ছাড়া আর কি বলা যায়? কিছুই বলা যায় না। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিসান আলী শেখ। আইনের শাসন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থাই কিন্তু সভ্য সমাজের মৌলিক ভিত্তি। এই কথাটা অবশ্যই সকলের মনে রাখা দরকার। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, পশ্চিমবঙ্গে পালাবদলের পর ডিম থেরাপির নামে এক ধরনের অপসংস্কৃতির আমদানি হয়েছে। দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের নামে ডিম ছোড়ার ঘটনা উত্তরোত্তর বাড়ছে, আর এই ঘটনাকে জনরোষ বা মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে দেখানো হচ্ছে। বাস্তবে বিষয়টা কি তাই? বাস্তবে বিষয়টা যে মোটেও তা নয়, সেটা বিলক্ষণ বোঝা যাচ্ছে। রাজ্যের স্কুলগুলোতে শিশুদের মিড ডে মিলে আগামী দিনে ডিম থাকবে কি না তা নিয়ে যখন বিতর্ক চলছে, তখন জনরোষের নামে ডিমের দেদার অপচয় শুধু নিম্ন রুচির পরিচয় দেয় না, বরং তা রাজনৈতিক দেউলিয়াপনার কুৎসিত নজির হয়ে ওঠে। কলকাতা হাইকোর্ট এই বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। একটা জনস্বার্থ মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ অত্যন্ত কড়া অবস্থান নিয়ে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে যে এই ধরনের আইনহীনতা রুখতে প্রশাসন কী পদক্ষেপ করেছে। তারপরও দেখা যাচ্ছে পুলিশের সামনে ঘটে চলেছে এই সব ঘটনা। আদালত স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিয়েছে যে কেউ অভিযুক্ত হলেই তার মানবাধিকার কিন্তু শেষ হয়ে যায় না। গ্রেপ্তার করার পর তার মৌলিক অধিকার রক্ষা করা রাজ্যেরই কর্তব্য। বাস্তবে শুধু ডিম ছোঁড়া নয়, অভিযুক্ত তৃণমূল নেতাদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় ঘোরানোও চলছে সমানে। হাইকোর্টের অসন্তোষ প্রকাশ সত্ত্বেও এই প্রবণতায় লাগাম পরানো হয়নি বা লাগাম পড়েনি। ফলে বাংলায় আদৌ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে নাকি ভয়াবহ মব কালচার কায়েম হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। সুস্থ সমাজে হিংসাত্মক আচরণ কখনো কাম্য নয়। তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির বা তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ থাকলে দেশের আইন অনুযায়ী তদন্ত হবে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে এবং আদালত তার বিচার করবে। তার বদলে একদল মানুষ কিনা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে। সভ্য সমাজে এই সব কিন্তু বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা হয় না। হিংস্র আস্ফালন আসলে সমাজের অবচেতনে থাকা মধ্যযুগীয় বর্বরতাকে উস্কে দিচ্ছে, যা পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং কৃষ্টিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের উচিত সরব হওয়া, একযোগে সরব হওয়া। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যই তো জানিয়েছেন যে তাদের রাজনৈতিক এজেন্ডায় এমন কার্যকলাপের কোনো রকম স্থান নেই। তারা এই ধরনের কাজকে সমর্থন করেন না। তাহলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও এই জঘন্য প্রবণতাকে ধিক্কার জানিয়েছেন, কিন্তু দল মত নির্বিশেষে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সর্বাত্মক সমালোচনা কিন্তু দেখা যাচ্ছে না। মমতাপন্থী তৃণমূল ইন্ডিয়া জোটের শরিক হওয়ায় জোটের এই ব্যাপারে সরব হওয়া উচিত ছিল বা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে এই তথাকথিত জনরস আছড়ে পড়ছে পুলিশের সামনেই, অথচ পুলিশ দেখা যাচ্ছে পুরো নির্বিকার। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ডিম ছোড়ার ঘটনাটা অসভ্য সংস্কৃতির সর্বশেষ উদাহরণ বলা যায়। তিনি গোটা ঘটনার ভিডিও করে রাজ্যের শাসক দল এবং পুলিশ প্রশাসনকে নিশানা করেছেন। এই প্রবণতাকে কঠোর হাতে দমন করা না হলে আগামী দিনে কিন্তু দেশের আইন কানুন, বিচার ব্যবস্থা এবং সংবিধানের ওপর সাধারণ মানুষের আস্থা উঠে যেতে বাধ্য। কলকাতা হাইকোর্টের মতে যারা ডিম ছুঁড়ছেন, শুধু তাদের গ্রেপ্তার করলে এই ব্যাধি দূর হবে না, কারণ এটা শুধু অপরাধের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটা গভীর সামাজিক অবক্ষয়। তাই এর স্থায়ী নিরাময়ে প্রয়োজন সামাজিক সচেতনতা। প্রশাসনের উচিত শক্ত হাতে এই ধরনের আচরণকে দমন করা।
আর যারা এই কুৎসিত প্রতিবাদকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন করছেন, ক্ষমতার চাকা ঘুরলেই কিন্তু এই জনরোষ তাদের দিকেও ধেয়ে আসতে পারে। সুস্থ এবং সচেতন রাজনৈতিক সংস্কৃতি ছাড়া গণতন্ত্র পুষ্ট হতে পারে না। গণতান্ত্রিক চেতনা, মূল্যবোধ, শিষ্টাচার ভুলে গেলে, বিকৃত প্রতিহিংসা সেই জায়গা দখল করলে তা সমাজের পক্ষে, দেশের জন্য কিন্তু মারাত্মক বিপজ্জনক। এটা মনে রাখতে হবে। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদনগুলো ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।